নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রত্যেকটি লাইনের মানে সহ বিশ্লেষণ করব এবং কবিতাটির উৎস এবং বিষয়বস্তু সমস্ত কিছুই আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো তোমাদের এই পাঠ্য কবিতা অভিষেক এই কবিতাটির উৎস সম্পর্কে। এই অভিষেক কবিতাটি আসলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্য মধুসূদনের এক অসামান্য সৃষ্টি। 9টি সর্গে বিন্যস্ত এই রচনাকে সমালোচকরা আলংকারিক মহাকাব্য বলেন। সাধারণত মহাকাব্য দুই প্রকারের, আদিম মহাকাব্য বা জাত মহাকাব্য এবং আলংকারিক মহাকাব্য। মহাকাব্য কোনো একজন বিশেষ ব্যক্তির রচনা হলে তাতে ব্যক্তির নিজস্ব মানসিকতার প্রভাব পড়লে তাকে আলংকারিক মহাকাব্য বলা হয়। অন্যদিকে আদি মহাকাব্য একজনের রচনা নয় কখনো, তাতে যুগে যুগে বহু মানুষের কিছু কিছু সৃষ্টি মিশে আছে। এই কাব্যের 9টি সর্গ হলো অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া। এই কবিতাটি কবি অমিত্রাক্ষর ছন্দে লিখেছেন। তিনি দান্তের ডিভাইন কমেডি এবং মিল্টনের প্যারাডাইস লস্ট ও হেমারের ইলিয়াড এমনকি কালিদাসের কুমার সম্ভব কাব্যেরও কিছু কিছু অংশ এখানে তুলে ধরেছেন। এই কবিতাটির বিষয়বস্তু একটু জানি। প্রভাষা রাক্ষসীরূপী রমাকে দেখে সোনার সিংহাসন ছেড়ে বীর ইন্দ্রজিৎ তার মা প্রভাষাকে প্রণাম করে এবং এই প্রাসাদে তার আসার কারণ জানতে চান। সেই সঙ্গে লঙ্কার কুশলও জানতে চান ইন্দ্রজিৎ তার কাছে, কারণ ইন্দ্রজিৎ তখন প্রমোদ উদ্যানে বিলাসী মত্ত ছিলেন। ইন্দ্রজিৎ জননী শোকার্ত চিত্রে তখন বীরবাহুর মৃত্যু সংবাদ জানালে ইন্দ্রজিৎ তার ভাইয়ের এরূপ অভাবিত মৃত্যুতে বিস্মিত হন। সীতাপতি রামের মায়াবী ছলনা থেকে লঙ্কার রাক্ষসকুলকে বাঁচাতে নির্দেশ করেন ইন্দ্রজিৎ জননী। আত্মগ্লানিতে জর্জরিত মেঘনাদ রথে চড়ে তখনই রাক্ষসাধিপতি রাবণের কাছে এসে উপনীত হন। পথে তাঁর স্ত্রী প্রমীলার সঙ্গে দেখা হলে তাকে আশ্বাস দেন যে শীঘ্রই ফিরে আসবেন তিনি। পিতা রাবণের সভায় এসে ইন্দ্রজিৎ প্রতিজ্ঞা করেন ভস্মীভূত করবেন শত্রু রাম এবং তার সৈন্যদলকে। বীরপুত্রকে আলিঙ্গন করেন রাবণ এবং পিতৃহৃদয়ের উদ্বেগে তাকে বারবার যুদ্ধে পাঠাতে মন চায় না তার, কিন্তু নিয়তি তার প্রতিকূল। তবু পুত্র জীবিত থাকতে পিতা যাবেন সম্মুখ সমরে, তা মানতে চান না ইন্দ্রজিৎ। লঙ্কেশ্বর রাবণ জানান যে সম্মুখ সমরে জন্য তিনি তার ভাই কুম্ভকর্ণকে জাগ্রত করেছেন। শুলিশম্ভু নিভ কুম্ভকর্ণও যুদ্ধে নিহত। হতভাগ্য লক্ষণাধিপতি পুত্রহারা ভাতৃহারা একা হয়ে পড়েছেন ক্রমশ। আর তাই রণোন্মাদনায় অবিচল ইন্দ্রজিৎ যুদ্ধজয়ের আশায় পিতার আদেশে নিকুম্ভিলা যজ্ঞে উপস্থিত হন। এভাবেই রণসাজে সেনাপতি পদে অভিষেক ঘটে কুমার ইন্দ্রজিতের। সমস্ত রাত্রি যজ্ঞকর্ম সঙ্গ হলে পরদিন সকালে রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হবেন তিনি। মেঘনাদের অভিষেকে চারদিকে রাক্ষস বাদ্য বেজে উঠল। উপস্থিত রক্ষকুল জয়ধ্বনি দিয়ে সাদরে বরণ করে নিল বীর বলি ইন্দ্রজিৎকে। এবার আমরা মূল কবিতায় আসি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক আসন অর্থাৎ সোনার আসন, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী অর্থাৎ বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রী ধাইমা প্রভাষা রাক্ষসী হলো ইন্দ্রজিতের ধাইমা, তার চরণে প্রণাম করে বললেন, কি হেতু মাত গধিতব আজি এ ভবনে? তুমি কি কারণে এখানে এসেছো, এই গৃহে কি কারণে এসেছো? কহদাসে লঙ্কার কুশল, তুমি লঙ্কার কুশল বার্তা অর্থাৎ ভালো মন্দ সব খবর আমাকে দাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্ভুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী অর্থাৎ মাথা, এখানে কপালে চুম্বন করে ছদ্মবেশী। যখন যুদ্ধ হয়েছিল তখন তো ইন্দ্রজিৎ প্রমোদে মত্ত ছিলেন, সেই কারণে তিনি জানতেন না যে লঙ্কায় কি ঘটছে। আর সেই সময় মা লক্ষ্মী কি করেছিলেন, প্রভাষা রাক্ষসীর রূপ ধারণ করে ইন্দ্রজিৎকে সেই খবর দিতে গেছিলেন। তাই বলছে যে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্রের মেয়ে কে লক্ষ্মী, মা লক্ষ্মী সমুদ্রের মেয়ে। তিনি উত্তর করলেন, হায় পুত্র, কি আর কহিব,
কনক লঙ্কার দশা। তিনি ইন্দ্রজিৎকে পুত্রের চোখে দেখেন, তাই তিনি বলছেন যে হাই ইন্দ্রজিৎ, তোমাকে আমি কি বলবো, হাই পুত্র তোমাকে আমি কি বলবো, সোনার লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের ভাই। বলছেন যে ঘোরতর রণে, ঘোরতর যে যুদ্ধ হয়েছিল তাতে নিহত অর্থাৎ মারা গেছে তোমার ভাই, বলশালী ভাই বীরবাহু। বলি কথাটির অর্থ হলো বলশালী। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, তার শোকে, তার পুত্রের, ছোট পুত্রের শোকে রাক্ষসাধিপতি রাবণ শোকাহত হয়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, আপনি মানে নিজে, নিজে যুঝিতে অর্থাৎ যুদ্ধ করতে সসৈন্যে সৈন্যদল সাজিয়ে তিনি প্রস্তুত হয়েছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী। জিজ্ঞাসিলা অর্থাৎ জিজ্ঞেস করলেন, মহাবাহু অর্থাৎ বাহুবল সম্পন্ন ইন্দ্রজিৎ তিনি বিস্ময়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি কহিলা ভগবতী, অর্থাৎ মাকে ভগবতী বলে সম্বোধন করেছেন। বললেন যে কি বললে মা। কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে প্রিয়ানুজ অর্থাৎ প্রিয় ভাইকে বধ করলো। নিশারলে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর রামচন্দ্রকে হত্যা করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, আমি তাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম। বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ বরশি অর্থাৎ বর্ষণ করে, স্বর মানে তীর, আর বৈরী দল মানে শত্রুদল, শত্রুদলকে আমি তীরের বর্ষণে বধ করে ফেলেছিলাম, টুকরো টুকরো করে কেটে ফেলেছিলাম। তবে এই বারতা, তবে কেন এই খবর, এই অদ্ভুত বারতা, এই অদ্ভুত খবর কেন। জননী কোথায় পাইলে তুমি, কোথায় তুমি এই খবর পেলে। শীঘ্র কহ দাসে, অর্থাৎ তাড়াতাড়ি তুমি তোমার এই দাসকে বলে ফেলো, এই পুত্রকে বলে ফেলো। রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী উত্তরিলা, রত্নাকর মানে রত্নের আকর, আর রত্নোত্তম কথাটির অর্থ হলো রত্নের থেকেও উত্তম যিনি। ইন্দিরা অর্থাৎ দেবী লক্ষ্মী, তিনি উত্তর করলেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, হায় আমার পুত্র মায়াবী মানব সীতার প্রতি অর্থাৎ রামচন্দ্র সেই হত্যা করেছে। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে অর্থাৎ তোমার তীরের খোঁচায়ও সে মরেনি, মরে বেঁচে গেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান, বলছেন যে যাও তুমি তরা করি অর্থাৎ যাও তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ, যেই রক্ষতে বিসর্গ নেই তার মানে হচ্ছে রক্ষা করো, আর যেই রক্ষতে বিসর্গ আছে তার কথাটির অর্থ হলো রাক্ষস কুলের মান। বলছেন যে যাও তুমি তাড়াতাড়ি যাও, রক্ষা করো তোমার রাক্ষস কুলের মান। একাল সমরে রক্ষ চূড়ামণি, একাল সমরে মানে এ ভয়ঙ্কর যুদ্ধে, রক্ষ চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছেন যে তুমি এই ভয়ঙ্কর যুদ্ধে গিয়ে রক্ষা করো সবকিছুকে। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, তিনি রেগে কুসুম দাম অর্থাৎ ফুলের মালা ছিঁড়ে ফেললেন, মেঘনাদ রেগে ফুলের মালা ছিঁড়ে ফেললেন। ফেলা এলা কনক বলয় দূরে, সোনার বালা তিনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিত কুণ্ডল, অর্থাৎ কানের দুল পায়ের নিচে পড়েছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেরকম অশোকের ফুল অর্থাৎ অশোক ফুল অশোক গাছের নিচে যেরকম আভা পায় অর্থাৎ যেমন ফুটে ওঠে, তেমন ভাবেই যেন ফুটে উঠেছে এই সব দৃশ্যগুলো। ঠিক মোড়ে কহিলা গম্ভীর কুমার, নিজেকে ঠিক বলছেন, বলছেন যে নিজেকে নিজে ছোট মনে করছেন। হ্যাঁ ধিক মোড়ে, আবার তিনি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, অর্থাৎ বেড়ে কথাটির অর্থ হচ্ছে ঘিরে থাকা, বৈরী দল মানে শত্রুদল, শত্রুদল স্বর্ণা লঙ্কা অর্থাৎ লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে। হেথা আমি বামাদল মাঝে, বামাদল কথাটির অর্থ হচ্ছে মেয়েদের মাঝে, বলছেন যে সেখানে লঙ্কাপুরীকে ঘিরে ফেলছে আর এখানে আমি মেয়েদের মাঝখানে কি করছি। একই সাজে আমারে, বলছে এই কি আমাকে শোভা পায়। দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশাননাত্মজ কথাটির অর্থ হলো রাবণ, আমি রাবণের ছেলে ইন্দ্রজিৎ, এটা আমাকে শোভা পায় না। আনুরথ তারা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, রিপুকুল কথাটির অর্থ হচ্ছে শত্রু বংশ। বলছেন যে তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি রথ আনো, আমি ঘুচাবো অর্থাৎ আমি লঙ্ঘন করব, আমার এই অপবাদ লঙ্ঘন করব, আমি শত্রুকুলকে হত্যা করে আমার এই অপমান আমি ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, রথীন্দ্র সব হচ্ছে ইন্দ্রজিৎ অর্থাৎ শ্রেষ্ঠ রথী যিনি তাকে বলা হয় রথীন্দ্র সব, এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে, তিনি অর্থাৎ তিনি বীর সাজে সেজে উঠলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারক মহাসুর, যেমন ভাবে হৈমবতী অর্থাৎ হিমালয় এবং পার্বতীর পুত্র বীর কার্তিক যেমন ভাবে মহাসুরকে তারকাসুরকে বধ করেছিলেন, ঠিক তেমন ভাবেই আমি বধ করব। কিংবা যথা বৃহন্নলা কিরীটি,
কিংবা যথা কিরীটী অর্থাৎ অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে যেরকম ভাবে তিনি ছল করে অর্থাৎ বৃহন্নলার রূপ ধারণ করে, বৃহন্নলা কথাটির অর্থ হলো না পুরুষ না মেয়ে। তিনি 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। কোথায় ছিলেন? কিরাট রাজার ঘরে তিনি রান্না করতেন। তিনি বৃহন্নলার রূপ ধারণ করে যেভাবে ছিলেন, অর্থাৎ তিনি এখানে বলছেন যে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি শত্রুপক্ষকে পরাস্ত করব, শত্রুপক্ষকে আমি ধ্বংস করব। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর মহীসুরে। বিরাট পুত্র হচ্ছে উত্তর, তিনি যেভাবে গোধন অর্থাৎ গরুকে উদ্ধার করেছিলেন এবং শমীবৃক্ষ অর্থাৎ কাঁটা জাতীয় একটি গাছের নিচে সুর মানে বীরের মতো করে সেজেছিলেন, সেইভাবেই আমি সাজব। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, আর চক্র মানে চাকায়, চাকায় বিদ্যুতের ছটা এবং মেঘের মতো রং ধারণ করেছে রথ। ধ্বজ ইন্দ্র চাপরূপী, ধ্বজ কথাটির অর্থ হলো পতাকা, ইন্দ্র চাপরূপী মানে রামধনু, রামধনু রঙে পতাকা উত্তোলিত করো। তুরঙ্গম বেগে আশুগতি, অর্থাৎ আশুগতি কথাটির অর্থ হলো দ্রুত গতিতে আসা, যেমন ঘোড়া দ্রুত গতিতে আসে সেইভাবেই চলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি অর্থাৎ বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রথে চড়লেন বীর দর্পে মানে বীরের মতো অহংকার করে। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে এই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীর সঙ্গে তার দেখা হলো। ধরিপতি করযুগ হায় রে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। তরুকুলেশ্বর অর্থাৎ বড় বড় গাছকে যেমন ভাবে স্বর্ণলতা জড়িয়ে ধরে তেমন ভাবে তিনি তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি কথার অর্থ হচ্ছে রমণী, রমণী কেঁদে বললেন কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। প্রাণ সখে মানে স্বামী, বলছেন যে কোথায় স্বামী আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, কহ মানে বলো। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, নিজেকে অভাগী বলছেন, বলছেন যে কেমনে আমি মন ঠিক করে, কেমনে আমি মনকে স্থির করে আপনার জন্য অপেক্ষা করব। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ। হায় নাথ গহন কাননে, বলছেন যে হায় স্বামী এই গভীর বনে ব্রততি বাঁধিলে সাথে করিপদ, অর্থাৎ ব্রততি কথাটির অর্থ হচ্ছে লতাগুল্ম, লতাগুল্ম যেমন ভাবে করিপদ অর্থাৎ হাতির পা বেঁধে রাখে যদি তার রঙ্গরসে মন না দিয়া, অর্থাৎ রং তামাশায় মন না দিয়ে মাতঙ্গ যায় চলি, যেমন ভাবে লতাগুল্ম ধরে রাখা সত্ত্বেও মাতঙ্গ অর্থাৎ হাতি তার কোনো রং তামাশায় মন না দিয়ে যেমন চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথ কথাটির অর্থ হচ্ছে হাতিদের রাজা, তবু তাকে হাতিদের রাজা কি করেন পায়ের নিচে রাখে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রে আজি, ত্যাজ মানে ত্যাগ করো, কিঙ্করী মানে হচ্ছে দাসীকে বা স্ত্রীকে, গুণনিধি হচ্ছে ইন্দ্রজিৎ, বলছেন যে তাহলে কেন তুমি গুণনিধি ইন্দ্রজিৎ তোমার স্ত্রীকে ত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাথ, হেসে উত্তর দিচ্ছেন মেঘনাথ, ইন্দ্রজিতের জিতে তুমি সতী, বলছেন তুমি ইন্দ্রজিৎকে জিতে নিয়েছো, বেঁধেছো যে দৃঢ় বাঁধে, তুমি যে দৃঢ় বন্ধনে শক্ত করে বেঁধে রেখেছো, কে পারে খুলিতেছে বাঁধে, কে পারবে সেই বাঁধন মুক্ত করতে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বলছেন আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, কল্যাণী অর্থাৎ স্ত্রী তোমার কাছে ফিরে আসবো, সমরে নাসি মানে শত্রুকে শেষ করে, তোমার কল্যাণে তোমার পুণ্য বলে আমি তাড়াতাড়ি শত্রুকে বিনাশ করে ফিরে আসবো। বিদায় এবে দেখো বিধুমুখী, বলছেন আমাকে এবার তুমি বিদায় দাও, বিধুমুখী মানে চন্দ্রমুখী, তিনি তার স্ত্রীকে আদর করে চন্দ্রমুখী বলে ডেকে বলছেন যে এবার তুমি আমাকে বিদায় দাও। তিনি তার স্ত্রীকে এত করে বোঝালেন, বললেন যে যে ইন্দ্রজিতের মনকে জয় করে নিয়েছে তাকে অন্য কেউ নেবে বা সেই বাঁধন মুক্ত করবে এমন কারোর ক্ষমতা নেই। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, রথবর হলেন ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ পবন মানে বাতাসের বেগে ঘোরতর অর্থাৎ প্রচন্ড শব্দ করে ঘোড়া নিয়ে ছুটলেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী, অর্থাৎ হৈম পাখা মানে সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক অর্থাৎ পর্ব শৈল, মৈনাক শৈল অর্থাৎ পর্ব, অম্বর মানে আকাশে, উজ্জ্বলী মানে উজ্জ্বল ভাবে উঠতে লাগলো। সিঞ্জিনী আকর্ষিরসে টাঙ্গালিয়া ধনু বীরেন্দ্র, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা বা গুণ, আকর্ষী মানে আকর্ষণ করে, যেমন রেগে যেমন ধনুকের ছিলা আকর্ষণ করে, টাঙ্গালিলা ধনু মানে তীর ধনুকের যে শব্দ তাকে বলা টাঙ্গালিয়া ধনু, বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ তেমন ভাবে শব্দ করলেন। পক্ষেন্দ্র যথানাদে মেঘমাঝে ভৈরবে,
ভৈরব মানে প্রবল ভাবে। পক্ষীন্দ্র কথাটির অর্থ হলো গরুর পাখি যে ডাকে বা চিৎকার করে, যেমন ভাবে মেঘের মাঝখানে গরুর পাখি চিৎকার করে প্রবল ভাবে, তিনি তেমন ভাবে যেন চিৎকার করলেন। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, লঙ্কা কেঁপে গেল, জলধি লঙ্কার জলরাজ সমস্ত কিছু কেঁপে গেল। সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, রাবণ রাজা হাসছেন, বীরমদে মানে বীরত্বের নেশায় বা মাদকতায় মেতে হাসছেন, রণসজ্জায় যাবেন বলে তিনি হাসছেন। বাজিছে রণবাজনা গর্জিছে গজ, অর্থাৎ তিনি চতুরঙ্গ সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। রণবাজনা অর্থাৎ যুদ্ধের বাজনা দামামা বাজছে। গর্জিছে গজ, গর্জ মানে হাতি, হাতি গর্জন করছে। হ্রেসে অশ্ব ঘোড়ার ডাক যেন, হ্রেসে অশ্ব অর্থাৎ ঘোড়ার ডাক, ঘোড়াও ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথী, যারা পায়ে হেঁটে যাচ্ছেন রথীরা যুদ্ধ করতে, তারাও যেন গর্জন করছেন। উড়িছে কৌশিক ধ্বজা অর্থাৎ রেশমি ধ্বজা উড়ছে। উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চন বিভা, অর্থাৎ সোনালী আভা আকাশে উড়ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী, সেই সময় দ্রুতগতিতে নামলেন মেঘনাদ রথী, অর্থাৎ মেঘনাদ ইন্দ্রজিৎ রথী মানে যোদ্ধা, ইন্দ্রজিৎ যোদ্ধা নামলেন। নাদিলা করবুর দল হেরিবীর বরে মহাগর্বে, নাদিলা মানে চিৎকার করলেন, করবুর দল মানে রাক্ষস দল, হেরিবীর বরে মহাগর্ভে, মহাগর্ভে মানে মহা আনন্দে চিৎকার করলেন। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, বাবাকে অর্থাৎ পিতাকে প্রণাম করে বললেন। এই যে নমিপুত্র পিতার চরণে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হে রক্ষ কুলপতি, শুনেছি, নিজের বাবাকে রক্ষ কুলপতি অর্থাৎ রাবণকে তিনি বলছেন, আমি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনরাঘব, তিনি শুনেছেন যে রামচন্দ্র নাকি মরে আবার বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, বলছেন পিতা এ মায়া আমি বুঝতে পারছি না, কিভাবে মরেও আবার বেঁচে গেল। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, বলছেন তুমি আমাকে অনুমতি দাও, আমি সমূলে অর্থাৎ চিরতরে আমি বিনাশ করব এই পামরে মানে পাপিষ্ঠকে। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, ঘোর সরানলে মানে তীরের আগুনে আমি তাকে ভস্য করব, নয়তো বায়ু অস্ত্রে আমি তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নতুবা আমি কি করব, রাজার পায়ে তাকে বেঁধে এনে নিক্ষেপ করব। আলিঙ্গি কুমারে চম্বিশির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি, তখন স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ রাবণ ইন্দ্রজিৎ কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে মৃদুস্বরে হালকাভাবে বললেন, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, অর্থাৎ রাক্ষস কুল শেখর মানে যুবরাজ, তুমি রাক্ষস কুলের যুবরাজ, তুমি বাছা আমার ভরসা। একাল সমরে নাহি চাহে মম প্রাণ পাঠাইতে তোমা বারংবার, এই কাল সময় এই সময়ের যুদ্ধে আমার তোমাকে বারবার পাঠাতে ইচ্ছে করছে না। হাই বিধি বাম মমপতি, বলছে বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ, বিধাতা আমার প্রতি কেন বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, পাথর জলে ভাসছে, অর্থাৎ পাথর জলে ভাসিয়ে লঙ্কায় প্রবেশ করেছিলেন রামচন্দ্র, এই কথা কি কেউ কখনো শুনেছে আগে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, বলছে কেউ কখনো শুনেছে লোক মরে গিয়েও আবার পুনরায় বেঁচে ওঠে? এটা আমার হতভাগ্য, এটা আমার ভাগ্য খারাপ, তাই হচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরের রিপু অর্থাৎ অসুরের প্রবৃত্তি নিয়ে উত্তর করলেন বীর দর্পে, বীর ভাবে। কি ছাড়ছে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, বলছেন রাজা আপনি কি সেই মানুষ, ছাড় মানে তুচ্ছ, কি তুচ্ছ মানুষ, তাকে আপনি ডরাচ্ছেন কেন? থাকিতে দাস যদি যাও রণে তুমি, ই কলঙ্কপিত ঘুষিবে জগতে, বলছেন যে তোমার দাস অর্থাৎ তোমার পুত্র থাকতে থাকতে তুমি যদি পিতা হয়ে যুদ্ধে যাও, তাহলে ঘুষিবে অর্থাৎ ঘোষণা হবে, এটা চারিদিকে রটিয়ে যাবে। হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি, হাসিবে মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন, ঋষিবেন অগ্নি অর্থাৎ আরাধ্য দেবতা অগ্নি তিনি রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি দুবার রামচন্দ্রকে হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার তুমি আমাকে আজ্ঞা দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখবো এবার বীর রামচন্দ্র কোন ওষুধে বেঁচে যায়। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, বললেন রাক্ষসপতি অর্থাৎ রাবণ বললেন যে কুম্ভকর্ণ বলি অর্থাৎ শক্তিশালী ভাই আমার, কুম্ভকর্ণ যিনি 6 মাস ঘুমোতেন 6 মাস জেগে থাকতেন, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকেও আমি অকালে অর্থাৎ তার ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম,
তার সময় হওয়ার আগেই তাকে আমি ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম। হায় দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো পড়ে আছে সিন্ধু নদীর তীরে, সেও মরে গেছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, হয় পাহাড়ের চূড়ায় নয়তো তরু অর্থাৎ গাছের বজ্রাঘাত যেমন হলে মরে যায়, তেমনই ভাবে সে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। যদি তুমি একান্ত ভাবে যুদ্ধে যেতে চাও, তাহলে বৎস আমার, বাচ্চা আমার, তুমি ইষ্টদেব মানে আরাধ্য দেবতাকে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, বীর ইন্দ্রজিৎ, তুমি নিকুম্ভিলা যজ্ঞ অর্থাৎ নিকুম্ভিলা গৃহে গিয়ে তোমার যজ্ঞ অর্থাৎ পুজো পার্বণের কাজ সাঙ্গ মানে শেষ করো। সেনাপতি পদে আমি বরিনি তোমাকে, সেনাপতির পদে, রাজা সেনাপতির পদে তিনি বরণ করলেন ইন্দ্রজিৎকে। দেখো অস্তচলগামী দীননাথ এবে, দেখো অস্ত চলে যাচ্ছে, দীননাথ মানে সূর্য এবার ডুবছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, সকালে তুমি রাঘবের সাথে অর্থাৎ রামচন্দ্রের সাথে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদ্যম, এইসব বলে তিনি যথাবিধি অর্থাৎ নিয়ম অনুযায়ী নিয়ে গেলেন গঙ্গাজল। অভিষেক করিলা কুমারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য অভিষেক করানো হয়, কিছু কাজ করানো হয় পুজো পার্বণের কাজ, সেই অভিষেক করালেন কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে তিনি অভিষেক করিয়ে নিলেন। এই অংশে আমরা নিয়তিপীড়ক এক হতভাগ্য পিতা হিসেবে রাবণকে দেখি। বলা ভালো, শুধু এই অংশে নয়, কাব্যের সর্বত্রই রাবণের চারিত্রিক গঠন এই রকমই। রাক্ষস সমাজ নয়, বরং এক পিতা হিসেবে মধুসূদন রাবণের চরিত্রটিকে এঁকেছেন। পিতা পুত্রের এক বাৎসল্যপূর্ণ সম্পর্কের বুনন আমরা দেখি রঘুনাথ বধ কাব্যে এর প্রথম স্বর্গের এই অংশটিতে। সর্বোপরি রাবণ নন্দন ইন্দ্রজিতের বীরত্বই পাঠ্যাংশের উপজীব্য। স্বদেশ রক্ষায় একজন সুযোগ্য বীরের মতোই ইন্দ্রজিৎ নিজের প্রাণ উপেক্ষা করে শত্রু নিধনে বদ্ধপরিকর হয়েছেন। আসলে বাঙালি তথা আপামর দেশবাসীর লুপ্ত সাম্রাজ্যবোধ জাগ্রত করে তুলতে চেয়েছেন মধুসূদন তার এই কাব্যের চরিত্রগুলির মধ্য দিয়ে। ইন্দ্রজিৎ এই সজাত্যবোধেই দীপ্ত এক সৈনিক। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।